হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন গাইস? কিভাবে একটা ডিম দিয়ে এত মজাদার একটা প্রোটিন বানানো যায়, তাও আবার গুঁড়া দুধ দিয়ে। তা আমি কিভাবে বানিয়েছিলাম আজকের ব্লগে সেটাই থাকবে, এমনকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট আপনারা আবার পুরো ভিডিওটা দেখে থাকুন। কোনো প্রকার ক্যারামেল ছাড়া শুধু একটা ডিম দিয়ে বা গুঁড়ার দুধ দিয়ে আমি পুরো পুডিংটা বানিয়ে দেখাবো। তো আমি ফার্স্ট টিপে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে। তো আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিব, কারণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে বেশি ভালোই লাগে। তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের একটা গন্ধ আছে, ওটা চলে যাবে। তো হাফ চামচ না, একদম 3 ফোঁটা দিয়ে দিলাম। তো 3 ফোঁটা দিয়ে তারপর আমি একটু নাড়া দিব। যেহেতু এখানে একটা ডিম, তো 3 ফোঁটাই যথেষ্ট। সব কিছু পরিমাণে আমার বাটিটা একদম ছোট হয়ে গেছে, তো বাটি চেঞ্জ করে নিলাম। আর এখানে গুঁড়ার দুধ আমি পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দেবো আর কি। আপনারা চাইলে গরুর দুধ, লিকুইড দুধ দিয়েই করতে পারেন। যেহেতু আমার কাছে লিকুইড দুধ নেই, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়েই করছি। ভালো মতন নাড়িয়ে আমি চিনি অ্যাড করে দেব। তো যার যার পছন্দ মিষ্টি সে পরিমাণে দিবেন চিনি। আমি যেহেতু মিষ্টি একটু বেশি পছন্দ করি, তো আমি চিনিটা একটু বেশি অ্যাড করতেছি। চিনিটা অ্যাড করে তারপর একটু ভালো মতন নাড়তে হবে। চিনি একদম চেষ্টা করবেন চিনিটা গলে যাওয়া পর্যন্তই নাড়তে হবে, কারণ এই যেহেতু এটা সময়ের কাজ, তো একটু সময় করেই করতে হবে। তো আমার কাজটা অলরেডি সব কিছুই শেষ। তো আমি এখন চুলাতে বসাই দেব। তো একটা স্ট্যান্ডের মাধ্যমে আমি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আপনারা চাইলে কাপড়ও ইউজ করতে পারেন। আমি কাপড় ইউজ করছি না, আমি স্ট্যান্ডটা দিচ্ছি। তো আমি ফুল গ্যাসটা বাড়িয়ে তারপর আমি পানিটা ফুটিয়ে নিব। তো ফুটিয়ে নেওয়ার পরে আমি একদম আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন, যেন হাতে গরমটা না লাগে। আমার পুডিংটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি একটা কাঠির সাহায্যে দেখতেছি। আপনারাও আমার মতন এরকম কাঠির সাহায্যে দেখে নিতে পারেন। যদি পানি পানি ভাব থাকে তাহলে মনে করবেন ওই পুডিংটা হয় নাই। তো আমার এখানে পানি ছিল না, তো আমি এখন এটা পরিবেশন করব। শুরু থেকে আমার পুডিং বানানো থেকে আমি সব কিছু পারফেক্টভাবে পেরেছি, কিন্তু পরিবেশন করতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল বলেন? আমি বুঝলাম না কেন এমন হলো। যাই হোক, মনে হয় বাটিটা ঠিক মতন ধরতে পারেনি। তো ব্যাপার না, মজাদার পুডিংয়ে বলা যায় মজা হয়েছে। সবাই খেয়েছে, আমি খেয়েছি, পার্সোনালি সবার কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খুবই ইয়াম্মি হয়েছে। তো আজকে পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে।